অ্যান্টিবায়োটিক্স আর অ্যান্টিবায়োটিক্স সম্বন্ধে ভালো করে জানতে হবে। অ্যান্টিবায়োটিক্স জিনিসটা কি দেখো, এই নামটা আমরা অনেকে শুনেছি না। দেখবে কোনো সময় আমাদের শরীর খারাপ হলো, জ্বর এলো, সর্দি কাশি হলো, দেখবে ডাক্তারের কাছে গেলে অনেক সময় কি করে অ্যান্টিবায়োটিক দেয়, মেডিসিন দেয় অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক বেসিক্যালি জিনিসটা কি? আলেকজান্ডার ফ্লেমিং বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, হ্যাঁ। উনি কিছু এক্সপেরিমেন্ট করে প্রথম অ্যান্টিবায়োটিক বার করেছিলেন। সেখান থেকেই ফার্স্ট অ্যান্টিবায়োটিক জিনিসটা এসেছিল, ওয়ার্ডটা এসেছিল। উনি যে ফার্স্ট অ্যান্টিবায়োটিকটা বার করেছিলেন ওটার নাম ছিল হচ্ছে পেনিসিলিন। তো অ্যান্টিবায়োটিক বেসিক্যালি জিনিসটা হচ্ছে এমন কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স যেগুলো কিছু মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হয়। সেই মাইক্রো অর্গানিজম যে কেমিক্যাল সাবস্ট্যান্সেসগুলো তৈরি করছে সেইগুলো কি করছে, অন্য মাইক্রো অর্গানিজমগুলোকে মেরে ফেলছে, তাদের গ্রো করতে দিচ্ছে না। সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টি মানে হচ্ছে এগেনস্ট, আগেও বলেছি তোদের, অ্যান্টি মানে হচ্ছে এগেনস্ট, বায়ো মানে হচ্ছে লিভিং। ঠিক আছে? তো দিজ আর দ্য কেমিক্যালস দ্যাট আর প্রডিউসড বাই সাম লিভিং অর্গানিজমস which kill or inhibit the growth of other microorganisms. ঠিক আছে? ওপরে দেখ ডেফিনেশনটা দেওয়া রয়েছে। কি রয়েছে এখানে? অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যাল সাবস্ট্যান্সেস প্রডিউসড বাই সাম মাইক্রোঅর্গানিজমস and kill or inhibit the growth of other microorganisms. The first antibiotic penicillin was discovered in 1929, but its first use for treating any human disease was tried in 1940. প্রথম অ্যান্টিবায়োটিক 1929 ডিসকভার করা হয়েছিল, কিন্তু প্রথম আমাদের হিউম্যানসের মধ্যে এটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল 1940-তে। The term antibiotics for such category of drugs was coined much later by Selman Waxman in 1942. অ্যান্টিবায়োটিক ওয়ার্ডটা নামটা দেওয়া হয়েছিল 1942-তে, সেলম্যান ওয়াক্সম্যান এই নামটা দিয়েছিলেন। তো এই সেলম্যান ওয়াক্সম্যানের নামটা একটু ভালো করে মনে রাখবি। ফার্স্ট অ্যান্টিবায়োটিক যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। 1881 to 1955 বেঁচে ছিলেন। ওয়ার্কিং ইন এ হসপিটাল ইন লন্ডন ওয়াজ গ্রোয়িং ল্যাবরেটরি কালচার্স অফ এ ব্যাকটেরিয়াম স্ট্যাফাইলোকক্কাস, রাউন্ড ব্যাকটেরিয়া গ্রোয়িং ইন ক্লাস্টার্স। ঠিক আছে? তো আলেকজান্ডার ফ্লেমিং ওনার ল্যাবরেটরিতে স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করছিলেন। ঠিক আছে? তো দেখবি ল্যাবরেটরি যদি কোনো ইকুইপমেন্ট, কোনো সময় কোনো ভিডিও টিডিও দেখিস, ওখানে দেখবি ওই পেট্রি ডিশ হয়, গোল গোল টাইপের ডিশ হয়। ওই ডিশের মধ্যে কিছু কালচার করা হয়, মানে মাইক্রো অর্গানিজমস গ্রো করা যেতে পারে। তো উনি সেই পেট্রি ডিশের ভেতরে স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়াগুলোকে, রাউন্ড ব্যাকটেরিয়াগুলো, গোল গোল ব্যাকটেরিয়া, তো এগুলোকে গ্রো করছিলেন। In 1928, he found that a certain unwanted mold, penicillin, had grown in one of the cultures in a petri dish, and these had inhibited the growth of the bacteria for some distance. ঠিক আছে? তো উনি প্রথমে এই স্ট্যাফাইলোকক্কাস গ্রো করছিলেন। তারপরে উনি দেখলেন যে 1928-এ যে কিছু আনওয়ান্টেড পেনিসিলিয়াম হচ্ছে এক ধরনের ফাঙ্গি। ঠিক আছে? তো এই পেনিসিলিয়াম ফাঙ্গি ওর মোল্ড যেটাকে বলা হচ্ছে, মোল্ড মানে হচ্ছে ফাঙ্গি। তো পেনিসিলিয়াম গ্রো করেছে। ঠিক আছে? ক্লাস্টার্স মানে কিছু কিছু জায়গায় একসাথে অনেকগুলো করে পেনিসিলিয়াম গ্রো করেছে। তো সেটাকে বলা হচ্ছে ক্লাস্টার্স, পেট্রি ডিশে হয়েছে। এবং সেই পেনিসিলিয়ামগুলো কি করছে, ব্যাকটেরিয়াগুলোকে, এই স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছে। ঠিক আছে? So in 1928 he found that a certain unwanted mold penicillium had grown in one of the cluster cultures in a petri dish, and these had inhibited the growth of the bacteria for some distance. Obviously, some substances must have spread from the mold which killed the bacteria up to that distance. Fleming named this bacteria killing substance released from the mold as penicillin in 1928. ঠিক আছে? তো দুটো পেট্রি ডিশ ছিল। একটা পেট্রি ডিশে কি হয়েছিল, স্ট্যাফাইলোকক্কাস, আর একটা পেট্রি ডিশে হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম থেকে কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স তৈরি হয়েছিল। সেই কেমিক্যাল সাবস্ট্যান্সগুলো কি করেছিল, যে স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিচ্ছিল। তো পেনিসিলিন নাম দিয়েছিলেন এই কেমিক্যালসগুলোকে, যেটা পেনিসিলিয়াম মোল্ড থেকে তৈরি হয়েছিল। এটা আলেকজান্ডার ফ্লেমিং 1929-এ নামকরণটা করেছিলেন। In the expectation of this substance to become an effective killer of disease bacteria, it was tried on laboratory animals and showed positive results without harming the animals. ঠিক আছে? তো এটাকে আরো কিছু অ্যাপ্লিকেশন করেছিলেন, অ্যাপ্লিকেশনটাকে বাড়িয়েছিলেন, যে এই পেনিসিলিয়াম ফাঙ্গিটাকে কিছু অ্যানিমালসের মধ্যে দিয়ে দিয়েছিলেন, এবং কিছু ব্যাকটেরিয়া অ্যানিমালসের মধ্যে প্রথমে দিয়েছিলেন, তারপর পেনিসিলিয়ামটা অ্যাপ্লাই করেছিলেন, দেখছিলেন যে পেনিসিলিয়ামগুলো ওই যে কেমিক্যালসটা তৈরি করছে সেই কেমিক্যালসগুলো ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিচ্ছে। ঠিক আছে? কিন্তু অ্যানিমালসগুলোর কোনো ক্ষতি হচ্ছে না।
হিউম্যানসের ওপর অ্যাপ্লিকেশন হয়েছিল। অন হিউম্যানস দ্য সাবস্ট্যান্স পেনিসিলিন ওয়াজ ফার্স্ট ট্রাইড ইন দ্য আর্লি 1940s and was found to be quite effective against several infections. In particular, it yielded very good results in treating gonorrhea, a sexually transmitted disease, STD, full ফর্মটা মনে রাখবি ভালো করে. Sometimes the physicians in those early days recommended using combination of penicillin and sulfur drugs under the name pentid sulf, মানে penicillium plus sulfur grouped drugs. Thereafter, a whole lot of antibiotics such as streptomycin, chloromycetin, oromycin, ampicillin, etc. have been discovered and are being effectively used against many infectious diseases. ঠিক আছে, তো ফার্স্টে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা আলেকজান্ডার ফ্লেমিং বার করেছিলেন, সেটাকে অ্যানিমালসের উপরে অ্যাপ্লাই করেছিলেন 1929-এ, সেখানে সাকসেস পেয়েছিলেন। তারপরে আস্তে আস্তে ওখানে ওটা নিয়ে আরও পড়াশোনা করা হলো, আরও স্টাডি করা হলো। 1940-তে ফার্স্ট হিউম্যানসের ওপর অ্যাপ্লাই করে দেখা হলো যে দিস ইজ অলসো এফেক্টিভ ইন হিউম্যানস অলসো। সো তারপর আরও অনেক ধরনের অ্যান্টিবায়োটিক্স ডিসকভার করা হলো। সেখানে কিছু ডিজিজ যেমন গোনোরিয়া, এসব এ ধরনের কিছু ডিজিজ ট্রিটমেন্ট সাকসেসফুল হলো। তারপর আস্তে আস্তে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক্সগুলো মার্কেটে ছাড়া হলো, যেমন স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, অরোমাইসিন, অ্যাম্পিসিলিন, এগুলো অ্যান্টিবায়োটিক্সগুলো ছাড়া হলো। সো অ্যান্টিবায়োটিক্সগুলো বেসিক্যালি তৈরি হচ্ছে কোথা থেকে? মাইক্রো অর্গানিজমস থেকে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এসব থেকে তৈরি করা যাচ্ছে। ঠিক আছে। অ্যান্টিবায়োটিক্স আর অলসো বিং ইউজড ফর দ্য প্রিভেনশন অফ ইনফেকশনস আফটার সার্জিক্যাল অপারেশনস। ঠিক আছে, দেখবি অনেক সময় কারোর ধর অপারেশন হলো, কেটে গেল, ঠিক আছে, হয়তো কোনো সময় কোনো বড় অ্যাক্সিডেন্ট হলো, কেটে গেল, মাথা ফেটে গেল, ধর হাত হাত টাত কেটে গেল, তখন দেখবি ডাক্তারের কাছে গেলে কি করে, ডাক্তার অ্যান্টিবায়োটিক্স দিয়ে দেন প্রেসক্রিপশনে। অ্যান্টিবায়োটিক্সগুলো কি করছে, অ্যাকচুয়ালি বডির ভেতরে যে জার্মসগুলো গ্রো করার যে টেন্ডেন্সি থাকবে, যে কোনো কাটা জায়গা থেকে কি হয়, জার্মস বেশি ঢোকে, কারণ ওটা ওখানে এক্সপোজ হয়ে যাচ্ছে, তো জার্মসগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করে, সেই কারণে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক্স অ্যাপ্লাই করে। অ্যান্টিবায়োটিক্স বেসিক্যালি দুটো ক্যাটাগরির হয়, একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম অর ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক্স, আর একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, কি জিনিসগুলো সেগুলো আমি পরে আসছি ওখানে। অ্যান্টিবায়োটিক্স তাহলে সোর্সেস কি কি আছে দেখ, এখানে লেখা রয়েছে দ্য মোল্ড হুইচ প্রডিউসড পেনিসিলিন ইন দ্য ফাইন্ডিংস বাই ফ্লেমিং ওয়াজ ফাউন্ড টু বি পেনিসিলিয়াম নোটেটাম। এই পেনিসিলিয়াম নোটেটাম ফাঙ্গি থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা ফ্লেমিং বার করেছিলেন। This mold is somewhat similar to one that often grows on oranges, lemon, and other citrus fruits. The commercial production of penicillin has been largely done from a related species, P. chrysogenum, which is also being produced synthetically. মানে কমার্শিয়াল লেভেলে যেটা, ব্রড লেভেলে যেটা তৈরি করা হচ্ছে অ্যান্টিবায়োটিক্সটা, সেটা প্রি ক্রাইসোজেনাম এই স্পেসিস থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা তৈরি করা হচ্ছে। Streptomycin is one of the widely used antibiotics. This is obtained from a bacterium Streptomyces. A large number of antibiotics are now made synthetically rather than from culturing microorganisms. ঠিক আছে, তো সিনথেটিক্যালিও এরকম মানে আর্টিফিশিয়ালি যেটাকে বলা হয় সেইভাবে অ্যান্টিবায়োটিক্স অনেক এখন তৈরি করা হচ্ছে, মাইক্রো অর্গানিজমস কালচার না করেও অ্যান্টিবায়োটিক্সগুলো তৈরি করা যাচ্ছে কেমিক্যালসের সাহায্যে। So antibiotics like penicillin are made by fungi and other microbes. They play a very important part in medical treatment of illness. Uses of antibiotics কি কি কাজে লাগে দেখ, primarily the antibiotics find a wide use in medicines to fight infections। ঠিক আছে, আমাদের ইনফেকশন থেকে বাঁচাতে হেল্প করে। Certain antibiotics are used as food preservatives, especially fresh meat and fish. Some are used in treating animal food to prevent internal infections. Some antibiotics are used for controlling plant pathogens. Pathogens মানে জানিস disease causing organisms গুলোকে বলা হয় pathogens. How is it? You may be curious to know how the antibiotics kill the germs. Here are two examples. Penicillin interferes with the cell wall formation and hence the bacteria are unable to grow and multiply. তো পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিকটা অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা কি করছে, ব্যাকটেরিয়া সেল ওয়ালগুলোকে গ্রো করতে দিচ্ছে না, ফর্মেশন হচ্ছে না সেল ওয়ালগুলো, সেই কারণে ব্যাকটেরিয়াসগুলো আর বড় হতে পারছে না, আর মাল্টিপ্লাই করে নতুন ব্যাকটেরিয়া তৈরি করতে পারছে না, এইভাবে ওরা ইনহিবিট করছে। স্ট্রেপ্টোমাইসিন কি করছে, বাইন্ডস টু দ্য ব্যাকটেরিয়াল রাইবোজোমস, ব্যাকটেরিয়ার ভেতরে যে রাইবোজোম থাকে প্রোটিন সিনথেসিসে হেল্প করে, আজকে তোদের একটা ভিডিও পাঠিয়েছি দেখে নিস ওটা। তো রাইবোজোমস গুলোকে কি করছে, রাইবোজোমস গুলোর সঙ্গে আটকে যাচ্ছে, which are then unable to synthesize proteins and the bacteria are unable to grow and multiply. ক্লিয়ার? অ্যান্টিবায়োটিক্স হচ্ছে এইটুকুই, খুব সিম্পল জিনিস, ভালো করে পড়ে নিবি, ডেফিনেশন খুব ভালো করে মুখস্থ রাখবি, আর সেকেন্ডলি হচ্ছে ইউজেস গুলো ভালো করে মনে রাখবি, আর দুটো নাম, সালমান ওয়াক্সম্যান আর হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, এই দুজনের নাম ভালো করে মনে রাখবি। ফার্স্ট অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন মাইক্রো অর্গানিজম থেকে বার করা হয়েছিল, পেনিসিলিয়াম নোটেটাম মোল্ড অর ফাঙ্গি থেকে। ক্লিয়ার? এগুলো ভালো করে মনে রাখতে হবে।
লাস্ট যে পার্টটা আছে চ্যাপ্টারে সেটা হচ্ছে সালফোনেমাইড গ্রুপ অফ মেডিসিনস, ঠিক আছে, আর আমরা অনেক সময় বলি সালফার ড্রাগস। সিন্স অ্যান্সিয়েন্ট টাইমস ম্যান হ্যাজ বিন ট্রাইং টু ডিসকভার নিউয়ার অ্যান্ড নিউয়ার মেডিসিনস টু কিওর diseases. He tried a variety of plant and animal products, many of which worked well. He also tried various chemical substances and some of these yielded good results. ঠিক আছে, অনেক পুরোনো দিন থেকেই কিন্তু অনেকে আমরা মানে ডিজিজ ট্রিট করার চেষ্টা করে আসছি, ঠিক আছে। আমরা বিভিন্ন রকম প্ল্যান্ট অ্যানিমাল প্রোডাক্ট দিয়ে চেষ্টা করেছি, বিভিন্ন রকম কেমিক্যাল সাবস্টেন্স দিয়েও অ্যাপ্লাই করেছি, যেখান থেকে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। দিস ইজ হাউ দ্য কাইন্ড অফ ট্রিটমেন্ট কেমোথেরাপি treatment by the use of chemicals was developed. In 1910, a drug called Salvarsan, based on an arsenic compound, was produced. It killed the germs of syphilis as well as of sleeping sickness, but frequently it proved poisonous to the patient as well. ঠিক আছে, তো এরকম একটা ড্রাগ বেরিয়েছিল সালভারসান। এই সালভারসান ড্রাগটা একটা আর্সেনিক কম্পাউন্ড, এটা সিফিলিস স্লিপিং সিকনেস ট্রিটমেন্টে খুব এফেক্টিভ ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে ওটা একটা পেশেন্টের পয়জনাস সাবস্টেন্স, মানে পয়জন হিসেবে হয়ে যাচ্ছে, পরে পেশেন্টটা মারা যাচ্ছে এই আর্সেনিকের জন্য। In 1930s, a group of chemicals known as sulfonamides were discovered, which proved effective in many types of bacterial diseases. Sulfadiazine and sulfanilamide are two such sulfur drugs, one is sulfur containing drugs. These are synthetic drugs and they interfere with the metabolism of the bacteria, which are thus killed. ঠিক আছে, তো সালফোনামাইডস হচ্ছে এক ধরনের গ্রুপের একটা সালফার গ্রুপের ড্রাগ। এগুলো যেমন কি কি আছে, সালফার ডায়াজিন, সালফানিলামাইড, এরকম কিছু সালফার গ্রুপের ড্রাগস আছে যেগুলো অন্যান্য মাইক্রো অর্গানিজমসগুলোকে মেরে দেয়, ঠিক আছে। তো দিজ আর সিনথেটিক ড্রাগস and they interfere with the metabolism of bacteria which are thus killed. Sulfonamides are now rarely used and that too in combination with antibiotics for certain ailments. ঠিক আছে, তো সালফোনামাইডস ড্রাগস এখন খুব বেশি ইউজ করা হয় না, যখন খুব এক্সট্রিম দরকার পড়ে তখন ইউজ করা হয়, আর যদি ইউজ করা হয় তখন সেটা কিছু অ্যান্টিবায়োটিকের কম্বিনেশনে প্রেসক্রাইব করা হয়, ঠিক আছে। তো এটা একটু ভালো করে দেখে রাখবি। আর যেটা বলছিলাম যে দুটো গ্রুপের অ্যান্টিবায়োটিক্স হয়, একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো হচ্ছে ডাইরেক্টলি কিছু পার্টিকুলার ডিজিজের জন্য এফেক্টিভ, মানে সাপোজ একটা অ্যান্টিবায়োটিক আছে সেটার নাম হচ্ছে সাপোজ এক্স, সে একটা ডিজিজ পার্টিকুলার ডিজিজের জন্য এফেক্টিভ হবে, অন্য ডিজিজে সে এফেক্টিভ হবে না, ঠিক আছে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স গুলো কি হয়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স গুলো হচ্ছে অনেক ক্যাটাগরি ডিজিজের জন্য এফেক্টিভ হয়। তো যদি ধর কোনো ডাক্তারের কাছে তুই যাস, সাপোজ কোনো একটা ধর অসুবিধা হচ্ছে, ডাক্তার প্রথমে কিন্তু তোকে প্রেসক্রাইব করবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। হি উইল ট্রাই টু অ্যানালাইজ অর গেট দ্য নেম অফ দ্য ডিজিজ অ্যাকর্ডিং টু দ্য সিমটমস দ্যাট হি ইজ সিইং। তো সেই সিমটমস অনুযায়ী ও কিছু ডিজিজকে গেস করে নেবেন উনি, এবং কিছু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক উনি প্রেসক্রাইব করে দেবেন। দেখা হবে খেয়ে, যদি সেরে যায় তাহলে খুব ভালো, আর যদি না সারে তখন ডাক্তার কি করবেন যে তোমাকে ব্লাড টেস্ট করতে বলবেন। ব্লাড টেস্টের ভেতরে তোমার ওখানে যে মাইক্রো অর্গানিজমটা তোমার ব্লাডে আছে সেটাকে কালচার করতে বলবেন, এবং সেই কালচার করে ওখানে যে কোন পার্টিকুলার অ্যান্টিবায়োটিক ওটা ওই মাইক্রো অর্গানিজমটাকে মারবে সেটাও টেস্ট করবেন, এবং সেই অ্যান্টিবায়োটিকটা প্রেফার করবেন, সেটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এটুকু একটুখানি দেখে নাও ভালো করে, প্রোগ্রেস চেকটা একটু সলভ করো। আমি এক্সারসাইজে আসছি, প্রোগ্রেস চেকটা একটু সলভ করে আমাকে অ্যান্সার্স গুলো বলো। মনে হয় এই কটা কোয়েশ্চেনই আছে প্রোগ্রেস চেকে তোমাদের বই, আর এই বইতে বোধহয় এক্সট্রা নেই। এটা একটু সলভ করো, তারপর আমি এক্সারসাইজে আসছি। আমি ততক্ষণ একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, হ্যাঁ। পাঠিয়ে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে, একটু প্রোগ্রেস চেকটা সলভ কর, আমি অ্যাটেন্ডেন্সটা ফাটাফাট নিয়ে নিই। আজকে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। অভিরূপ প্রেজেন্ট, আকাঙ্ক্ষা অ্যাবসেন্ট, অনিশা ডন যে ছিল আছে, অনুপম আছে, অপরাজিতা আছে, অপ্সরা আছে। এই প্রোগ্রেস চেকটা যেটা স্ক্রিনে রয়েছে এটা পাঠিয়েছিস? অস্মিতা, আশুতোষ, ভাস্কর, তারপর হচ্ছে
কৌশিকী, কৌশিকী আছে না? কৌশিকীকে দেখলাম মনে হলো। কৌশিকী কোথায় গেল? ছিল যে। ও, নেট নেই। আচ্ছা। পরমব্রত কই? এই পরমব্রতটার নেট নিয়ে এত সমস্যা। প্রিয়াংশু আছে, পুষ্কর আছে, ঋষভ আছে, ঋত্বিকা আছে, রূপসা আছে, সাগ্নিকা আছে, শ্রেষ্ঠা আছে, ধর। হোয়ার ইজ ধর? ধর আছে, শুভ্রনীল আছে, তৃষিতা আছে, উপসী আছে। ঠিক আছে। তাহলে আকাঙ্ক্ষা অ্যাবসেন্ট, পরমব্রত অ্যাবসেন্ট, কৌশিকী অ্যাবসেন্ট, তিনজন অ্যাবসেন্ট আছে। পরমব্রত ঢোকার চেষ্টা করেছিল, ঢুকতে পারছে না। আচ্ছা, প্রোগ্রেস চেকের অ্যান্সার গুলো ডিসকাস করে দিচ্ছি। কারেক্ট দ্য ফলোইং স্টেটমেন্ট ইফ দে আর ফলস উইদাউট চেঞ্জিং দ্য ফার্স্ট ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ডটা চেঞ্জ না করে কারেকশন করতে হবে। ডিডিটি ইজ অ্যান অ্যান্টিসেপটিক, এটা কি হবে? ডিডিটি ইজ অ্যান, ডিডিটি ইজ আ ডিসইনফেক্ট্যান্ট। হ্যাঁ, ডিসইনফেক্ট্যান্ট ডিডিটি। ঠিক আছে, হয়েছে। সেকেন্ড এটাই আসছি। পেনিসিলিন ইজ আ ডিসইনফেক্ট্যান্ট, এটা ফলস, এটা কি হবে? পেনিসিলিন ইজ অ্যান অ্যান্টিবায়োটিক। হ্যাঁ। তিন নম্বরটাই আসছি। ডিওড্রেন্টস আর বোথ অ্যান্টিসেপটিক অ্যাজ ওয়েল অ্যাজ ডিসইনফেক্ট্যান্টস। ডিওড্রেন্টস আর বোথ অ্যান্টিসেপটিক অ্যাজ ওয়েল অ্যাজ ডিসইনফেক্ট্যান্ট, এটা তো ফলস হবেই। আহ, disinfectant deodorants are neither antiseptic nor disinfectants. Deodorants are neither antiseptics nor disinfectants. ঠিক আছে, neither nor বসিয়ে দিবি। বোথের জায়গায় neither, as well as এর জায়গায় nor। আছে। আলেকজান্ডার ফ্লেমিং, থ্রি এরটা disinfectants আর, ও সরি, থ্রি এরটা মিস হয়ে গেছে। Disinfectants are applied on the body, এটা ফলস হবে। Disinfectants are applied on the surface, on the surface। হ্যাঁ, তাও লিখতে পারিস। Disinfectants cannot be applied on the body, তাও লিখতে পারিস। তাও লিখতে পারিস, অসুবিধা নেই। পাঁচেরটায় আসছি। আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার্ড দ্য ফার্স্ট সালফোনামাইড, এটা ফলস হবে। ফার্স্ট অ্যান্টিবায়োটিক। আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার্ড দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক। আছে। অ্যান্টিবায়োটিক্স ক্যানট বি মেড সিনথেটিক্যালি, এটা ফলস হবে। অ্যান্টিবায়োটিক্স ক্যান বি মেড সিনথেটিক্যালি। অ্যান্টিবায়োটিক্স ক্যান বি মেড সিনথেটিক্যালি। আছে। সালফোনামাইডস আর নাও রেয়ারলি ইউজড, এটা ট্রু। সালফোনামাইডস আর নাও রেয়ারলি ইউজড, একদম প্রোগ্রেস চেকের ওপরেই লেখা আছে, দেখ। ঠিক আছে, হয়ে গেল। লিস্ট এনি থ্রি ইউজেস অফ অ্যান্টিবায়োটিক্স লেখা রয়েছে লিস্ট এনি থ্রি ইউজেস অফ অ্যান্টিবায়োটিক্স লেখা রয়েছে, দেখো ইউজেস অফ অ্যান্টিবায়োটিক্স স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের বইতেও লেখা রয়েছে, চারটে রয়েছে, যে কোনো তিনটে লিখে দেবে। হয়ে গেল, কমপ্লিট। পরের পার্টে আসছি, এক্সারসাইজ। দেখা যাচ্ছে তো? আমি তোমরা জানো এটা হচ্ছে পুরোনো ভার্সনের বই। ঠিক আছে, আমার কাছে যে বইটা আছে সেটা পুরোনো ভার্সন, তোমাদের কাছে নতুন ভার্সন। টেক্সট সবই সেম আছে, শুধু হয়তো কোয়েশ্চেন এদিক ওদিক হতে পারে, কোয়েশ্চেন্স গুলো এদিক ওদিক হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, যদি এক্সট্রা কোয়েশ্চেন থাকে আমাকে একটু বলবে। পেনিসিলিন, ফার্স্ট কোয়েশ্চেন মার্ক করে নাও, বইতে করো। পেনিসিলিন ইজ অ্যান অ্যান্টিবায়োটিক। আছে। আচ্ছা, ডিটিপি, টি ইন ডিটিপি স্ট্যান্ডস ফর টিটেনাস। এ আকাঙ্ক্ষা বারবার ফোন করছে কেন? ক্লাসে আসতে পারছে না নাকি? এখন ফোন ধরতে গেলে ক্লাসটা ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা, ডিটিপি হচ্ছে টিটেনাস হবে। হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ ডে ইজ সেলিব্রেটেড হন, এটা কি হবে? ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়? এপ্রিল 7। কি বলবো, এটা মিনিমাম সেন্সটুকু নেই, কেটে দিচ্ছি ফোন, বারবার ফোন করে যেতে হবে। আচ্ছা, আর কোনো এমসিকিউ আছে? হ্যাঁ বল, কোশ্চেন বল। ডিটিপির ফুল ফর্ম, ডিপথেরিয়া টিটেনাস পার্টোসিস, তাই তো?
তাই তো, ডিপথেরিয়া, টিটেনাস, পার্টুসিস, মার্ক করে দে। তারপরে কোশ্চেনটা কি আছে? তাই হবে, বি এরটা হবে, বি অপশনটা হবে, অপশন বি। আছে। আচ্ছা, এরপর নেম দা ফলোইং আছে তো? বি, ভ্যাকসিনস হচ্ছে কিছু কেমিক্যালস দ্যাট আর, অপশনটা বল আমাকে, বি এর অপশনটা বল একবার, কি লেখা আছে? বি, বি, বি ফর বল, বি ফর বল। হ্যাঁ, হ্যাঁ, বি, বি এর অপশনটা বল, কেমিক্যালস দ্যাট আর অ্যাপ্লাইড অন দ্য স্কিন, তো ডি তে লেখা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওটা হবে, বি এর অপশনটা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর নেম দ্য ফলোইং আসছে, হ্যাঁ। দ্য ড্রাগ বেসড অন আর্সেনিক কম্পাউন্ড প্রডিউসড ইন 1910 which killed germs of syphilis. ড্রাগ বেসড অন আর্সেনিক কম্পাউন্ডস সিফিলিসকে মেরেছিল, দেখ এখানে লেখা রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছিস, স্যালভারসান, স্যালভারসান, SALVARSON, স্যালভারসান। পেয়েছিস? এটাকে আমি সার্কেল করে দিচ্ছি, এটাকে সার্কেল করে দিচ্ছি, স্যালভারসান, এটা লিখে নে। আছে। পরের কোয়েশ্চেনে আসছি। দ্য অ্যান্টিবায়োটিক দ্যাট ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট, পেনিসিলিন। অ্যান্টিবায়োটিক দ্যাট ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট হচ্ছে পেনিসিলিন, PENICILLN, পেনিসিলিন। দ্য ক্যাটাগরি অফ ইমিউনিটি রিকোয়ার্ড ইন ট্রিটমেন্ট অফ স্নেক বাইট, স্নেক বাইটের ইমিউনিটি কি দরকার? ইমিউনিটি চাপ, ইমিউনিটি পার্টটা খোল। দেখ, আর্টিফিশিয়ালি, আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড কি, প্যাসিভ ইমিউনিটি, আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি, আমি সার্কেল করে দিচ্ছি, দেখে নে। আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। আছে। হয়েছে, সবার লেখা হয়েছে, আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। পরেরটায় আসছি। Any four antiseptics, any two disinfectants and any two antibiotics, সরি বাবা, একসাথে লিখতে হবে, চারটে অ্যান্টিসেপটিকের নাম, দুটো ডিসইনফেক্টেন্টের নাম আর দুটো অ্যান্টিবায়োটিকের নাম। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাই আছে তো বইতে? আচ্ছা, চারটে অ্যান্টিসেপটিক, দুটো ডিসইনফেক্টেন্টের প্রথমে আসছি। এখানে লেখা রয়েছে চারটে অ্যান্টিসেপটিক, দুটো ডিসইনফেক্টেন্ট, দেখে নে, স্ক্রিনে ফলো কর, তোদের বইতেও রয়েছে। অ্যান্টিবায়োটিক কি কি রয়েছে? লাইজল, কার্বলিক অ্যাসিড, আয়োডিন, বেনজয়িক অ্যাসিড, মার্কিউরোক্রোম, বোরিক অ্যাসিড। যে কোনো চারটে অ্যান্টিসেপটিকের নাম লিখে দিবি। ঠিক আছে, লাইজল, কার্বলিক অ্যাসিড, আয়োডিন, বেনজয়িক অ্যাসিড, মার্কিউরোক্রোম, বোরিক অ্যাসিড, যে কোনো চারটে। আর দুটো ডিসইনফেক্টেন্টের নাম বলেছে, ক্রেসল, ফেনল, লাইজল, 40% ফরমালিন, লাইম, বোর্ডাস মিক্সচার, DDT, এগুলো ডিসইনফেক্টেন্ট রয়েছে, এই নামগুলোর মধ্যে যে কোনো দুটো লিখে দিবি। ঠিক আছে, হয়েছে? হয়েছে, সবার লেখা হয়েছে? রেসপন্স কর। আচ্ছা, আর কি ছিল? দুটো দুটো অ্যান্টিবায়োটিক ছিল, তাই তো? দুটো অ্যান্টিবায়োটিক চেয়েছে তো? আচ্ছা, দুটো অ্যান্টিবায়োটিক কোথায় আছে? এখানে স্ক্রিনে দেখে নে। সরি, এখানে নয়, আগের পেজে, সরি। অ্যান্টিবায়োটিক একদম নিচে রয়েছে, দেখ, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, অরোমাইসিন, এই যে নামগুলো রয়েছে, আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, দেখে নে। স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, অরোমাইসিন, অ্যাম্পিসিলিন, যে কোনো দুটো নাম লিখে দিবি। পেনিসিলিনও লিখতে পারিস। আছে, কমপ্লিট। ঠিক আছে, কমপ্লিট হয়েছে মনে হচ্ছে। নাম্বার ই তে, the vaccine that helps to produce immunity against polio, Salk vaccine,
SALK সল্ক ভ্যাকসিন, SALK সল্ক ভ্যাকসিন। হ্যাঁ, হয়েছে। SALK সল্ক ভ্যাকসিন। আচ্ছা, তারপরটায় আসছি। আর কোনো নেম দা ফলোইং নেই তো? এই পাঁচটাই আছে তো? ওকে, রাইট ফুল ফর্মস। ফুল ফর্মস গুলো লিখতে হবে। এইডস, BCG, DPT আর হু। আমি বলে দিচ্ছি, একটু বই থেকে তোরা রেফার করে নিবি। এইডস হচ্ছে স্পেলিং গুলো। এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। BCG হচ্ছে ব্যাসিলাস অফ ক্যালমেটেগুইরিন। DPT হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। আর হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে? হ্যাঁ, বল বল বল, আমি বলে দিচ্ছি। HIV হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তারপর? হ্যাঁ হ্যাঁ, ATS। এটা কি জানি না তো। পেয়েছিস বইতে কোথাও? ATS? আমিও জানি না বাবা, আমি শুনিনি। ট্যাব। ট্যাব ভ্যাকসিন হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন। ট্যাব হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আছে। ATS টা আমি দেখছি কি। অ্যান্টি টিটানাস সেরাম, হ্যাঁ হতে পারে। বইতে কোথাও লেখা আছে কি? আমিও শুনিনি, আমি ফার্স্ট টাইম শুনলাম। অ্যান্টি টিটানাস সেরাম এটা হবে। ঠিক আছে, অ্যান্টি টিটানাস সেরাম এটা লিখে দিতে পারো। এটা হতে পারে অ্যান্টি টিটানাস সেরাম। হ্যাঁ, হয়েছে। কমপ্লিট তো? নাম্বার 3 এরটাই আসছি। গিভ দ্য টেকনিক্যাল টার্ম ফর দ্য কাইন্ড অফ প্রোটিনস produced in the blood to fight and destroy the harmful microbes. প্রোটিনস কি হবে এটা? অ্যান্টিবডিজ ব্র্যাকেটে ইমিউনোগ্লোবিউলিনস। অ্যান্টিবডিজ ব্র্যাকেটে ইমিউনোগ্লোবিউলিনস। হয়েছে? অ্যান্টিবডিজ ব্র্যাকেটে ইমিউনোগ্লোবিউলিনস। কমপ্লিট। সি এরটাই আসছি, শর্ট অ্যান্সার টাইপ। মেনশন ইফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। লাইজল ইজ অ্যান অ্যান্টিবায়োটিক। এটা কি হবে? আমাকে কেউ বলতো দেখি, ট্রু না ফলস? কেউ আমাকে বল তাড়াতাড়ি। ফলস হবে, হ্যাঁ। লাইজল ইজ অ্যান লাইজল ইজ আ ডিসইনফেক্টেন্ট, is অ্যান্টিসেপটিক, সরি। লাইজল ইজ আ অ্যান্টিসেপটিক, তাই তো? লেখা আছে? হ্যাঁ, অ্যান্টিসেপটিকে লেখা আছে, দেখ স্ক্রিনে, দেখ। লাইজল, লাইজল ইজ অ্যান অ্যান্টিসেপটিক। আছে। বিয়েরটাই আসছি। সোয়েট অ্যান্ড টিয়ার্স কন্টেন জার্ম কিলিং সাবস্ট্যান্সেস। এটা হবে ট্রু। সি এরটাই আসছি। আওয়ার বডি ক্যান মেক অনলি এ লিমিটেড ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যান্টিবডিজ। এটা কি হবে বল? কি হবে? আওয়ার বডি ক্যান মেক an unlimited variety of different antibodies. Our body can make an unlimited variety of different antibodies. আছে। আচ্ছা, সল্ক ভ্যাকসিন ইজ ইউজড অ্যাগেন্স্ট টিউবারকুলোসিস। এটা কি হবে? Poliomyelitis. Salk vaccine is used against poliomyelitis. POLIOMYELITIS. POLIOMYELITES। করছিস তো তোরা, বইতে করছিস তো বাকিরা? আমি ত্রিশিতা, উপসি এদের থেকে কোনো রেসপন্সই পাই না। আছিস তোরা? পুষ্কর, শুভ্রনীল, শুভ্রনীল, তারপর হচ্ছে ঋষভ, অর্ণব, অনুপম। তোরা অ্যান্সার গুলো বল। আমি তো দুই দু তিনটে স্টুডেন্টের কাছ থেকে শুধু গলার আওয়াজ শুনতে পাচ্ছি, আর কারোই আওয়াজ শুনতে পাচ্ছি না। তোরা একটু রেসপন্স কর। আশুতোষ, কি হলো? আশুতোষের তো সবার আগে অ্যান্সার দেওয়া উচিত। আচ্ছা,
ট্রিটমেন্ট বাই ইউজ অফ কেমিক্যালস ইজ নোন অ্যাজ অ্যালোপ্যাথি। এটা কি হবে বল? ট্রু না ফলস? ট্রিটমেন্ট ফলস। এবার কারেক্ট অ্যান্সার কি হবে বল? হ্যাঁ, কারেক্ট অ্যান্সার কি হবে? ট্রিটমেন্ট বাই ইউজ অফ কেমিক্যালস ইজ নোন অ্যাজ অ্যালোপ্যাথি। এটা কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফার্স্ট বইতে এক্ষুনি পড়াল আমি। হ্যাঁ হ্যাঁ, কেমোথেরাপি, কেমোথেরাপি। এ দেখ, স্ক্রিনে দেখ, কেমোথেরাপি লেখা রয়েছে দেখ। দিস ইজ হাউ দ্য কাইন্ড অফ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট বাই ইউজ অফ কেমিক্যাল। স্ক্রিনে পেয়েছিস? ট্রিটমেন্ট বাই ইউজ অফ কেমিক্যালস, কেমোথেরাপি। হ্যাঁ, হলো। পরেরটাই আসছি। আলেকজান্ডার ফ্লেমিং কয়েন দ্য টার্ম অ্যান্টিবায়োটিক ফর সাবস্টান্সেস লাইক পেনিসিলিন। এটা কি হবে? ফলস। কি হবে কারেক্ট অ্যান্সার? আশুতোষ বলতো। আশুতোষ, দাঁড়া দাঁড়া দাঁড়া, বলিস না। আশুতোষ বলতো, আশুতোষ। আশুতোষ, আশুতোষ, তুমি কি এখানে আছো? প্রিয়াংশু, প্রিয়াংশু, দাঁড়া, এদের গার্জিয়ান কল করছি। এক্ষুনি লাইভ ফোন করতে হবে, কিছু করার নেই। এক্ষুনি ফোন করছি, দাঁড়া। প্রিয়াংশু চ্যাট মেসেজ পাঠিয়েছে। আচ্ছা, তার মানে প্রিয়াংশু শুনতে পাচ্ছে। বলুন স্যার, তুই তো কম্পিউটারে ক্লাস করছিস না? রূপসা, অ্যান্সারটা বল আমাকে। এক্ষুনি ক্লাসটা ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আলেকজান্ডার ফ্লেমিং কয়েন দ্য টার্ম অ্যান্টিবায়োটিক ফর দ্য সাবস্টান্সেস লাইক, সাবস্টান্সেস লাইক পেনিসিলিন।